6 ফেব্রুয়ারি 1972 ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। তিনি তার ভাষণে বলেন, 1952 সালে রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে আমার ছেলেরা জীবন দিয়েছিল। 1954 সালে যখন সামান্য গণতন্ত্র দেশে সবাই আশা করলাম, সেদিন আবার আমাদের উপর আক্রমণ করেছিল, আমাকে গ্রেপ্তার করেছিল। তিনি আরও বলেন, যে জাতি একবার জেগে ওঠে, যে জাতি মুক্তি পাগল, যে জাতি স্বাধীনতাকে ভালোবাসে, সেই জাতিকে বন্দুক কামান দিয়ে দাবাইয়া রাখা যায় না। ভারতের মহান নেতা প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী, আমার ভাই ও বোনেরা, আপনাদের আমি সাক্ষাৎ করি বাঙালিদের পক্ষের থেকে শুভেচ্ছার বাণী বহন করে নিয়ে এসেছি, কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি। আপনারা জানেন যে 7 কোটি বাঙালি কিভাবে স্বাধীনতা সংগ্রাম করেছে। আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি, অন্যায় করা হবে। কারণ পাকিস্তানের নর পশু দল, পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার 7 কোটি মানুষের উপর অত্যাচার করেছে। দুনিয়ার ইতিহাসে তার কোন জায়গাতে তার তুলনা হয় না। আজ আমার গ্রামে গ্রামে গৃহহারার আত্মনাদ, আজ আমার গ্রামে গ্রামে সর্বহারার আত্মনাদ, আজ আমার মানুষ পথের চালি, আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার 1 কোটি লোক এক করে ভারতে আশ্রয় নিয়েছিল। সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী, আপনাদের মহান নেতা, ভারতের জনসাধারণ, পশ্চিমবঙ্গের জনসাধারণ, বিপাড়ার জনসাধারণ, মেঘালয়ের জনসাধারণ, আসামের জনসাধারণ তাদের স্থান না দিত, তাদের খাবার না দিত, তাদের আশ্রয় না দিত, তাদের সন্ত্রাস না দিত, তাদের অবস্থা কি হতো? আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে। আমি আপনাকে শ্রদ্ধা হতে পারি, এর বেশি জানাতে পারি না। আপনাদের এই দান কোনদিন আমরা শোধ করতে পারবো না। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি। এত রক্ত কোন জাত, কোন দেশে, কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে। 40 খানা ঘর আমার বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার 1 কোটি লোক ঘর বাড়ি ছেড়ে ভারতে আশ্রয় দিয়েছে। আমার সহকর্মীরা আপনাদের দুয়ারের কাছে, আপনাদের কাছে এসেছে ভেগে জানের ভয়তে সংগ্রাম করার জন্য। সংগ্রাম তারা করেছে, মানুষের মতো সংগ্রাম করেছে। আমি যা বলে, আমি তাদের যাওয়ার সময় অস্ত্র নিতে পারি না। আমাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, আমি জানতাম না আমি মাতৃভূমিতে ফিরে আসতে পারবো কিনা, কিন্তু আমার মানুষকে আমি বলে গিয়েছিলাম সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। আমার কথা তারা রেখেছে। গত 7ই মার্চ তারিখে আমি বলেছিলাম, আমি যদি হুকুমতে না পারি, আমি বলেছিলাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে যুদ্ধ থেকে বালক পর্যন্ত সকলে সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার, ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসত। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, আমি আপনাদের শুভেচ্ছা জানাই। আমার দেওয়ার মতো কিছুই নাই, শুধু আমি এইটুকু দিতে পারি। নিশ্চয় আমি রিক্ত, আমি দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। ভাইয়েরা আমার, কলকাতার কথা বলছেন, এই জায়গায় আমি লেখাপড়া করেছি। এই মাটির সঙ্গে আমার সম্বন্ধ বহুদিনের ছিল। কিন্তু আমরা যদিও দুদেশ হয়েছিলাম, কিন্তু এমন একটা চক্রে হাতে পড়েছিলাম যে আপনাদের সঙ্গে আমরা সম্বন্ধ রাখতে পারি না। তারা শুধু আমার স্বাধীনতা হরণ করে নাই, তারা আমার মাতৃভাষার উপর আঘাত করেছিল, তারা আমার সংস্কৃতির উপর আঘাত করেছিল। তারা শুধু তাই করে নাই,
শোষণ করে বাংলাকে সর্বশান্ত করেছিল। আমরা রুখে দাঁড়িয়েছিলাম, বারবার মোকাবেলা করেছি। 1948 সালে রাষ্ট্রভাষার আন্দোলন আপনাদের জানা আছে। 1952 সালে বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার দাবিতে আমার ছেলেরা জীবন দিয়েছিল। 1954 সালে যখন সামান্য গণতন্ত্র দেখা পাবার আশা করলাম, সেই দিন আমাদের উপর আক্রমণ করেছিল, আমাকেও গ্রেপ্তার করেছিল। অনেক বন্ধুর বোধহয় জানা আছে, মাসিক থেকে আমি যখন ঢাকায় পৌঁছি, কলকাতায় কয়েক মিনিট আমি ছিলাম, তা জানতো তার কয়েক ঘন্টা পরে কলকাতা ঢাকার শহরে আমি গ্রেপ্তার হই। 1958 সালে আইয়ুব খান সামরিক আইন জারি করেন পাকিস্তানে। এই আইন করা হয়েছিল বাংলাকে শোষণ করার জন্য, এই আইন করা হয়েছিল বাংলাকে কলোনি করার জন্য। এই সামরিক আইন জারি করা হয়েছিল বাংলার মানুষকে পথের ভিখারি করার জন্য। আমরা রুখে দাঁড়িয়েছিলাম, আমার ভাইয়েরা জীবন দিয়েছিল, আমরা কারাবরণ ভোগ করেছিলাম। কিন্তু বাংলার মানুষ আপনার খবর না পেল, বাংলার মানুষ মাথা নত করে না। বাংলা সংগ্রাম চালিয়েছিল এবং সংগ্রাম চালিয়েছিল। 1962 সালে আমার ছেলেদের উপর গুলি চালানো, 1967 সালে আমার ছেলেদের মা বোনদের উপরে গুলি চালানো, 1970 সালে আমার ইতিহাস আপনারা জানেন। আপনাদের কাছে কি বলবো, এই সংগ্রাম আজ থেকে শুরু হয় না, বহুদিন থেকে শুরু হয়েছে। পশ্চিম পাকিস্তানের নেতাদের 3টা আদর্শ ছিল, যে আদর্শ এ সভ্য জগতে চলতে পারে না। দ্বিতীয় তাদের আদর্শ ভাগ করেছে, দুটো দেশ হয়েছে। তাদের একমাত্র স্লোগান ছিল সব নেতাদের, ইসলাম খতরা মে হ্যায়, কাশ্মীর কো ফতেহ করনে পড়েগা, হিন্দু হামারা দুশ্মন হ্যায়। আর কোন স্লোগান নাই, আর কোন আদর্শ নাই। মানুষ না খেয়ে মরছে, তার কথা বলবে না। কতটা মানুষ পথের ভিখারি হচ্ছে, তার কথা বলবে না। দুঃখী মানুষের গায়ে কাপড় নাই, তার কথা বলবে না। হিন্দুস্তান আমার দুশ্মন, হিন্দুস্তান কেন আমার দুশ্মন হবে, ভারতবর্ষ কেন আমার দুশ্মন হবে? তা তো আমার ভাই, তাদের সঙ্গে আমরা ভাই হিসাবে বাস করব। এর মধ্যে বাংলায় প্রতিবাদ দেশে মনে করেছিল বন্দুক দিয়েই বাংলাদেশকে দবায় রাখবে। আহম্মকে তো জানে না, যে জাতি একবার জেগে ওঠে, যে জাতি মুক্তি পাগল, যে জাতি স্বাধীনতাকে ভালোবাসে, সে জাতিকে বন্দুক কামান দিয়ে দবায় রাখা যায় না। আহম্মকের দলটা জানে না, ইতিহাস তারা পড়ে না। আমার লোক না খেয়ে সংগ্রাম করেছে, আমার লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছে, কিন্তু আমার লোকের একতা আছে। এবং আমি বিশ্বাস করি যে একতাবদ্ধ ভাবে যদি আমি সংগ্রাম করি আমার দেশকে গঠন করার জন্য, আমি বিশ্বাস করি সুজলা সুফলা বাংলাদেশ আবার হেঁটে উঠবে, কেউ দবায় রাখতে পারবে না। বাংলার মাটি বড় সুন্দর মাটি, বাংলার মাটি পলি মাটি। বর্ষাকালে বাংলার মাটি বড় নরম হয়ে যায়। আমি একবার এই বক্তৃতা করেছিলাম পল্টন ময়দানে, পশ্চিম পাকিস্তানদের হুঁশিয়ার করে দিয়ে বলেছিলাম যে ভুলে যেও না এ বাংলা তিতুমিরের বাংলা, ভুলে যেও না এ বাংলা সূর্য সেনের বাংলা, ভুলে যেও না এ নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, ভুলে যেও না এ বাংলা ফজল হকের বাংলা, ভুলে যেও না এ বাংলা সরোয়ার শরীফ বাংলা। এই বাংলা যেমন পলিমাটির বাংলা, চৈত্র মাসে পোখের রোদ্রের সময় এই বাংলার মাটি এমন শক্ত হয় যার আঘাতে অনেকের মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তারা আমার কথা মানে না, তারা বারবার একবার আমাকে করলো আগরতলা মামলার আসামি, আমাকে ফাঁসি দিতে পারলো না। বাংলার মানুষ আমাকে কেড়ে আনলো ওদের কারখানার থেকে। এবার আমি আপনাকে মোবারকবাদ যায় বেশি করে প্রতিকাণ্ডে। আমাকে পশ্চিম পাকিস্তানে নিয়েছিল, আমাকে ফাঁসি দেওয়ার জন্য তারা সমস্ত কিছু ঠিক করে ফেলেছিল। আমি জানি আপনি দুনিয়ার দুয়ারে দুয়ারে ঘুরেছেন, আপনি দেশে দেশে ঘুরেছেন আমার দুঃখী মানুষের জন্য, ব্যক্তিগতভাবে আমার জন্য। সেই জন্য আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই। আমার দুঃখ ছিল না, আমি মরবার জন্যই প্রস্তুত হয়ে হুকুম দিয়েছিলাম। মৃত্যু স্বাভাবিক, বেঁচে থাকাই অস্বাভাবিক। কিন্তু আমি বিশ্বাস করতাম যে আমার বাংলাদেশের মানুষকে পশ্চিমা শোষক গোষ্ঠী এবং দানব গোষ্ঠী চাপায় রাখতে পারবে না। দুনিয়ার অনেক দেশ আমাদের সহানুভূতি দেখিয়েছে, সোভিয়েত রাশিয়া আমাদের সহানুভূতি দেখিয়েছে, ইংরেজ গ্রেট ব্রিটেনের জনসাধারণ, অন্যদের জনসাধারণ আমাদের সহানুভূতি দেখিয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমেরিকার জনসাধারণ এবং তাদের সাংবাদিকরা আমাদের অনেক সমর্থন করেছেন, আমি কৃতজ্ঞতা জানাই।
কিন্তু আমেরিকার সরকারকে আমি কৃতজ্ঞতা জানাতে পারবো না। ভারত যখন এগিয়ে এলো আমার জনসাধারণকে সাহায্য করার জন্য, যখন আমার বাংলার গ্রামে গ্রামে হত্যাকাণ্ড চলছিল, যখন দুধের বাচ্চাদের গুলি করে হত্যা করা হচ্ছিল, আমেরিকান গভর্নমেন্ট কি জানতেন না সে খবর? তার মেশিনারি আমার বাংলায় ছিল, সেটা জানতেন। তেমন করে তিনি অস্ত্র দিলেন পশ্চিম পাকিস্তানের সৈন্যবাহিনীর হাতে। কেমন করে তিনি ভারতবর্ষের সাহায্য বন্ধ করে দিলেন। ভারতের জনসাধারণ, দুঃখী জনসাধারণ, তাদেরও কষ্ট আছে। তারাও তাদের মুখের গ্রাস ভাগ করে আমার বাংলার মানুষকে খাইয়েছেন। সেই সময় তাদের সাহায্য বন্ধ করার অর্থ কি? 7 কোটি লোকের বাজার রাখার জন্য আপনাদের দালাল্লা পশ্চিম পাকিস্তানে, দালাল্লা বাংলাদেশকে বাজার রাখবে, এই উদ্দেশ্যে আমি আমেরিকার সরকারকে আমি তার বিরুদ্ধে কিছু বলতে চাই না। তবে এইটুকু বলতে চাই, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলাম না। আর আপনাদের অনুরোধ করছি, আপনারা গণতন্ত্রের কথা বলেন মুখে মুখে, মেহরবানি করে গণতন্ত্রের কথা না বলে গণতন্ত্র যেভাবে চলে সেই দিকে একটু খেয়াল রাখুন। দুনিয়ায় সাম্রাজ্যবাদীর দিন চলে গেছে, ভারতবর্ষ আর বাংলাদেশে সাম্রাজ্যবাদীর খেলা চলবে না, এ বিশ্বাস আমার আছে। ভাইয়েরা আমার, নীতির জন্য সংগ্রাম করেছি আমরা। আজ আমার দেশ স্বাধীন, আজ আমার দেশ সর্বভৌম। ভারতের জনসাধারণকে আমি অনুরোধ করব যে ভারতের বুকে যেন সাম্প্রদায়িকতার বীজ আর না আসে। কারণ এটা মনুষ্যত্বের বাইরে, এটা মানবতার বাইরে, এটা যে কোনো ধর্মের বিরুদ্ধে। সেই জন্যই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বলা হয় তা পুরোপুরি আপনাদের পালন করতে হবে। আমি আপনাদের কোন রকমের অ্যাডভাইস দিতে চাই না, আমি শুধু বলতে চাই। কারণ আমার অনেক সময় আমি দেখেছি, যখন আমি বাংলার জাতীয়বাদ আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছি, তখন মাঝে মাঝে পশ্চিম পাকিস্তানের ষড়যন্ত্রকারীরা পুরো বাংলায় চেষ্টা করেছে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে, যার ফল হয়েছে ভারতবর্ষে, যাতে আমার আন্দোলন অনেক পিছিয়ে গিয়েছিল। সেই জন্যই আপনাদের কাছে আমার আবেদন থাকবে। আর আমি আপনাদের এই আশ্বাস দেবার পারি যে বাংলাদেশ 4টে স্তম্ভের উপর চলবে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এর মধ্যে কোনো কিন্তু নাই, এর মধ্যে হাত লাগাতে পারবে না। এটা সোজাসুজি আমরা করব। আর আপনারা জানেন আমি সোজা মানুষ, সোজা কথা বলি, যা বলি যেটা বুঝি সেটা বলি এবং সেটা করি। এর মধ্যে আমি ভয় করি না, কাউকে খুব করি। আমার মানুষ বড় সোনার মানুষ, সোনার বাংলা, সত্যি সোনার বাংলা। তাই আমরা আমাদের জাতীয় সংগত করেছি, সোনার বাংলা তোমায় বড় ভালোবাসা। তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় বাসা বলে যাই। আমাদের বন্ধুত্ব অটুট এবং